আমি আপনার এই গানটার ভক্ত। তো সেই গানটাই শোনাই। মানে যে গানটা শুনে আমি তার প্রেমে পড়েছি। আচ্ছা, যে গানটা শুনে প্রেমে পড়েছিলেন। হ্যাঁ, সিরিয়াসলি। ওকে, ওকে। গান হবে, আমি কারো অভিনয় দেখব, তারপর আমি ফার্স্ট রাউন্ডটা শুরু করব। যেহেতু নোলক বাবু এখানে আছেন, আমি তার কাছেই আগে যাব। গান শুনতে চাই আপনার কাছ থেকে। আমি গানের মানুষ, সেখানে গান গাইতে এসেছি। কোনো সমস্যা নাই। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা আয়োজন। সবার জন্য শুভকামনা। আমি যে গানটা এখন গাইবো, এই গানটা ২০০৫ সালে আমার যখন প্রথম অ্যালবাম বের হয়, আমার একক অ্যালবাম। ওই অ্যালবামটার নাম ছিল সে যে কন্যা ভালো। ওই অ্যালবামটা আমার ওয়াইফ কিনেছিল মার্কেট থেকে। তখন কি তার ওয়াইফ হয়েছে সে? তখন তো বিয়ে হয়নি। না না না, তখন তো প্রেমও হয়নি। না, প্রেমও হয় নাই। তার মানে কি আপনি আপনার ফ্যানকে বিয়ে করেছেন? হ্যাঁ, ওর একটা প্রিয় গান ছিল মন পাখি তুই, আমার ওই অ্যালবামের একটা আমার আচ্ছা। ভীষণ পছন্দের গান ছিল। তো ওই গানটা ও সবসময় শুনতো। ওর সাথে যখন আমরা লাভ ম্যারিজ আমাদের, ও যখন আমার সাথে কথা বলে তখন ও আমাকে বলছিল যে আমি আপনার এই গানটার ভক্ত। তো সেই গানটাই শোনাই। মানে যে গানটা শুনে আমি তার প্রেমে পড়েছি। আচ্ছা, যে গানটা শুনে প্রেমে পড়েছিলেন। হ্যাঁ, সিরিয়াসলি। ওকে, ওকে, শুনে ফেলি তাহলে। ওকে। মন পাখি তুই উড়ে উড়ে কত দূরে যাবি আর, কেন যে আমাকে দিলি এত ফাঁকি, বিরহে বিরহে কাটাবো একাকি, আমার মতো কেউ বাসবে না ভালো আর, ভেবে দেখিস একবার মন পাখি তুই উড়ে উড়ে কত দূরে যাবি আর, সারাটি জীবন ধরে করেছি সাধন, সেধে সেধে সাধ তবু হলো না পূরণ, আমার মতো কেউ বাসবে না ভালো আর, ভেবে দেখিস একবার মন পাখি তুই উড়ে উড়ে কত দূরে যাবি আর। বাহ, অনবদ্য। আমি না গান শুনতে শুনতে একটু হারিয়ে গেছি, কারণ প্রেম, বিরহ, বিচ্ছেদ এগুলোর সাথে আমি অনেক কানেক্টেড, তো চোখ ছলছল করছে আমার। গানটা খুব চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। এবারে ভাবি, আমি জানি যে আপনিও গান করেন। না, আমি গান করি না। আমি ওর গান শুনি সবসময়। কিন্তু আজকে আমি আমার মনের কথার একটা লাইন ওকে আজকে বলবো। নিশ্চয়ই, প্লিজ। এটা কি ভাইয়ার উদ্দেশ্যে না আমাদের সবার উদ্দেশ্যে? এটা না, সবার উদ্দেশ্যে তো পরে, মানে প্রথমে তো ওর উদ্দেশ্যে। আচ্ছা, আজকে আপনার দিন, প্লিজ আচ্ছা। ডু ইট। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। প্রথমে আমি তাকে জাদু করিতাম, প্রথমে আমি তোমাকে জাদু করিতাম। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। প্রথমে আমি তাকে জাদু করিতাম, প্রথমে আমি তোমাকে জাদু করিতাম। আরে বাহ! সামিনা চৌধুরীর গাওয়া অসম্ভব জনপ্রিয় গান। এই গানটি আমারও অসম্ভব প্রিয়। সামিনা আপা যদি এই মুহূর্তে দেখে থাকেন, সে নিশ্চয়ই অনেক খুশি হবেন। অনেক ভালোবাসা। আমি এবার মানে একটু জানতেই চাই যে নোলক ভাইয়া, কেমন লাগলো যে আজকে অন এয়ারে সেই এনটিভিতে দাঁড়িয়ে রয়েছেন আমি আপনারা একসাথে? ধন্যবাদ জানাই আমার পরিবার এনটিভিকে এত সুন্দর একটি আয়োজন আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। আর আসলে এনটিভির মাধ্যমেই ওর গান শুনতে পেলাম। আর এই আর গানটা সে যে গান ডেডিকেট করলো, তার উদ্দেশ্যে কি বলবেন? ও তো আমার ভালোবাসার মানুষ, সারা জীবন আমার মনের মানুষ, মনেই থাকবে। ওর জন্য সবসময় অনেক শুভকামনা। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, ভালো আমাদের রাখুক। কিন্তু 18 বছর পূর্ণ হবে বিবাহ বার্ষিকী। ওরে বাবা!